বাংলাদেশে হিন্দু খতরে মে হ্যাঁ। ডোনাল্ড ট্রাম্পের এই বাংলাদেশে কোন হিন্দু আছে আর কোন মুসলমান আছে এটা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের জীবনেও কোনো মাথা ব্যথা ছিল না, এটা কেয়ারও করে না। তো ওখানে তারা বলেছে হিন্দু খতরে মে হ্যাঁ। এখন এই প্রিয়া সাহার মতো সোশ্যাল প্রস্টিটিউট কোথায় 3 কোটি হিন্দু বাংলাদেশে পাইছে আল্লাহ মাবুদ জানে, এবং বলছে এই 3 কোটি মানুষের পাছায় তেল লাগাইয়া গোবর লাগাইয়া বাংলাদেশি মুসলমানরা আগুন লাগাইয়া তাগো নাকি ভারতে পাঠায় দিছে। তারা একটা কথা বলে নাই যে বাংলাদেশি হিন্দু যারা বাংলাদেশ থেকে ভারতে পালাইছে তারা যাওয়ার আগে 1 খণ্ড জমি 10 বলদ মুসলমানের কাছে বিক্রি করে তারপরে পলাইছে, এটা বলে নাই। হাউএভার, তো ডোনাল্ড ট্রাম্পকে যখন মোদি এই কথাটা বলছে বা এক সাংবাদিক যখন এই কথাটা বলছে, এই তার জবাবে ডোনাল্ড ট্রাম্প বলছে এখানে ডিপ স্টেটের কোনো ভূমিকা নাই, আমেরিকা বাংলাদেশের সরকার পরিবর্তনে কোনো ভূমিকা নাই, কিন্তু ভারতীয় মিডিয়া বর্তমানে বিজেপির সমর্থক হয়ে যেভাবে বাংলাদেশের উপরে চড়াও হচ্ছে এটা সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প জানে যে ভারতীয়রা বিভিন্ন মুখরোচক মিথ্যা কথা বাংলাদেশিদের উপরে বলে। এই মুখরোচক কথার ভিতরে ডোনাল্ড ট্রাম্প কোনো কথা বলতে চায় না বিধায় ডোনাল্ড ট্রাম্প বলেছে আই লিভ আপ টু নরেন্দ্র মোদী। এখন ইংরেজি পেপারগুলো মাহফুজা নাম অথবা প্রথম আলোর মতিউর রহমান এই ধরনের মিসইন্টারপ্রেট করার আসল কারণটা কি, কেন এটা করে বলে আপনি মনে করেন? ডক্টর নওশের আলী, আমি আপনার কাছেই আগে যাব। এটা ওনারা কিন্তু পরবর্তীতে দুঃখ প্রকাশও করেছে। তো আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে যে মাহফুজ আলমকে কান ধরে এনে গুলিস্তানে কান ধরে উদ্বোস করানো হবে, নাকে খত দেওয়ানো হোক, এই ধরনের সংবাদ প্রকাশের জন্য। শুধু ক্ষমা প্রার্থনা তার জন্য যথেষ্ট না। আর আমার খুব অবাক লাগে যে মাহফুজ আলমের বাবা ছিলেন আবুল মনসুর আহমেদ, যিনি বাংলাদেশের একজন অত্যন্ত নামকরা রাজনীতিবিদ, লেখক এবং সাংবাদিক ছিলেন, অথচ তার ছেলে এই মাহফুজ আনাম দেখা যাচ্ছে যে ভারতের দালালি করতেছে। এটা কোনোভাবেই আমরা সমর্থন করি না। আর এই যে মিস ইন্টারপ্রিটেশন, এটা যেটা আমার যেটা মনে হচ্ছে, এটা আসলে সে আসলে আপনি যেটা বললেন যে রয়্যাল এজেন্ট, হতে পারে সে তার ভারতীয় প্রভুদের ইঙ্গিতেই সে এই কাজটা করেছে। ওখানকার মিডিয়াতে যেটা লেখা হচ্ছে সে এটাকেই বাংলাদেশে সে লিখে দিয়েছিল। পরবর্তীতে যখন দেখলো যে পাবলিক এটাকে দিচ্ছে না, তখন সে আবার এটা ওই ক্ষমা প্রার্থনা করে দিল। এই আর তার এই ক্ষমা প্রার্থনার কি ডক্টর নওশের ক্ষমা প্রার্থনার কি কোনো ভ্যালু আছে? আগে যেটা ড্যামেজ করার, এটা ড্যামেজ করার পরে পরবর্তীতে সে ক্ষমা প্রার্থনা করা, এটা কি? অর্থাৎ আমি টানবাজারে গিয়ে 2 দিন বেশ্যা থাকবো, তারপরের দিন বাইরে আস্তাগফিরুল্লাহ বলবো, সাবজেক্টটা কি এরকম? এরকমই। এই জন্য আমি বলেছি যে মাহফুজ আলমকে কান ধরে এনে পুলিশ তাহলে উদ্বোস করানো হোক এবং নাকে খত দেওয়ানো হোক। আপনি কি এই যে নাকে খত দেওয়ানো হোক, কান ধরে উদ্বোস করানো হোক, আপনি কি বলেছেন এটা যখন করবে তাকে জন্য উলঙ্গ আগে করানো হয়? এটা বোধহয় বলেন না, আপনি ভদ্রলোক মানুষ, এটা বোধহয় বলা উচিত ছিল। আমি যদি বলতাম তাইলে আমি বলতাম যে ওকে উলঙ্গ করে কান ধরে জিপিওর সামনে উদ্বোস করানো হোক, আমি এটা বলতাম। আমি এই প্রসঙ্গে আমি কাজী আব্দুল আল মামুন আপনার কাছে যাব। আপনার কি মনে হয় এই মিস ইন্টারপ্রিটেশনটা তারা ইচ্ছাকৃতভাবে করেছে, না ভারতীয় প্রভুদেরকে খুশি করার জন্য মাহফুজ আনাম এই কাজটা করেছে? অ্যাডভোকেট আব্দুল আল মামুন। অবশ্যই ভারতের প্রভুদেরকে খুশি করার জন্য করেছে। আর এই যে মিস ইন্টারপ্রিটেশন যে ইচ্ছাকৃতভাবে করেছে, এটা একবার না বহুবারই করেছে। এখানে আমি আইনের দৃষ্টিকোণ থেকে বলবো, আমাদের একটা প্রেস কাউন্সিল আছে, সেখানে সাংবাদিকতা নীতিমালা আছে। এই যে ইয়েলো সাংবাদিকতার বিরুদ্ধে করলে সরকার নিজস্ব উদ্যোগে দায়িত্ব নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। আর আজকে আমরা এখান থেকেই বলছি তার বিরুদ্ধে ব্যবস্থা না হোক, এবং অন্তপক্ষে 15-20 বছরের জন্য তার সাংবাদিকতা অধিকার কেড়ে না হোক, এরকম 2-1টা নজির স্থাপন না করলে এই বিচারে শুধু কি আমরা শুধু ফ্যাসিবাদী খুনি হাসিনা এবং অন্যান্য সহযোগীদের করব, এই সাংবাদিকরা করবো না? এরা তো বহাল তবিয়তে আছে, প্রচারেই প্রসার। এরা যে মিথ্যা প্রচার করে মিথ্যা প্রসার বিস্তার করতেছে, না, এটা হতে দেওয়া যাবে না, এটা হতে দেওয়া যাবে না। কাজেই তাকে উলঙ্গ করে আপনি কান ধরে উঠে প্রসার করান কিংবা যেভাবে করান, ইফেক্টিভ হবে আইনের দিক থেকেই আমরা আগাই। আপনাকে যদি আমি এই প্রশ্নটা করি, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনি একটা ভালো কথা বলেছেন, দ্যাট উই হ্যাভ টু সেট আপ অ্যান এক্সাম্পল। আপনি যদি ইফ ইউ আর রেফারিং টু মাহফুজ আনাম, why we are not referring not only journalists,
অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমলা, রাজনীতিবিদ এবং আদার সবাই বলতে পারি না যে প্রত্যেকটা পেশায় যারা ভারতীয় তকমাগিরি লাগাইয়া এভাবে দালালি করে তাদেরকে চিহ্নিত করা হোক। রাজনীতিবিদদের আমাদের দেশে তো আইনই আছে, আমাদের দেশে আইন আছে যে রাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো কর্মকাণ্ড করলে রাষ্ট্রদ্রোহিতা হবে। এটা তো সরকারের বিরুদ্ধে বলছে না, সরকার একটা পলিটিক্যাল পার্টি কিংবা পলিটিক্যাল ইনস্টিটিউশন হিসেবে যারা ক্ষমতায় নেয়, সে আর্মি ইনস্টিটিউশন হোক কিংবা ধরেন বর্তমান যে সরকার, তারা তো পলিটিক্যাল পার্টি না, বাট তাদের একটা বডি আছে। তো এখন যদি কোনো রাজনৈতিক দল নাও হয়ে থাকে, সাংবাদিক ছাড়া যে কোনো লোক যদি সরকারের বিরোধিতা করতে পারে পলিসি নিয়ে, কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে যদি কোনো মানে এই ধরনের কোনো ষড়যন্ত্রে অংশগ্রহণ করে, এত বড় খবর তো বাংলাদেশকে ড্যামেজ করা, এটা তো সরকারকে না রাষ্ট্রকে। কাজে আমরা অনেকে ভুলে যাই রাষ্ট্র আর সরকার, যেহেতু আমাদের দেশে রাষ্ট্র, সরকার, দল, পরিবার, ব্যক্তি সব এক হয়ে গেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমরা এখন আইনের দিক থেকে আগাই, আর জনগণ তো অলরেডি রায় দিয়ে দিছে যে আমরা সম্পূর্ণ বিচার প্রক্রিয়া এবং জনগণের অধিকার বাস্তবায়ন করার পরেই আমরা নির্বাচনের দিকে যাব। তারপরও নির্বাচনের রিফর্মটা কিভাবে হবে এই আলোচনা আমি যেতে চাচ্ছি না। ধন্যবাদ। আমি নিরুনিরা আপনার কাছে যাব। নিউজ পেপারের লোকজনরা বাংলাদেশের সঠিক তথ্য পরিবেশনের ক্ষেত্রে কখনোই ভালো ছিল না, কিন্তু বেশ কিছু বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির বেশ কিছু প্রফেসর এবং অন্যান্য ইউনিভার্সিটির বেশ কিছু শিক্ষিত মানুষজন তারা যেসব লেখা দেয় তাদের মতামতটা দেখা যায় হিন্দুস্তান টাইম, ডিপ্লোম্যাট, এমনকি নিউ ইয়র্ক টাইমস বিভিন্ন জায়গায় প্রকাশ করে। এখন সমস্যা একটা জায়গায়, যেমন এই মাহফুজা নামের মেয়ে নিউ ইয়র্ক টাইমসে কলম লিখছে কিছুদিন আগে, অ্যাজ এ গেস্ট অপ-এড পেজে সে একটা কলম লিখছে, খুব ভালো লিখছে এবং আমি এটাকে সমর্থন করি। কিন্তু এই মাহফুজা নামের মতো একজন লোক, আপনার কি মনে হয় ডোনাল্ড ট্রাম্পের এই যে আই উইল লিভ আপ টু মোদি, প্রাইম মিনিস্টার মোদি, এই কথাটাকে আপনার মনে হয় যে শুধু ভারতীয়দের খুশি করার জন্য অথবা আওয়ামী লীগের স্বার্থ রক্ষার জন্য মাহফুজা নাম এই কাজটা করছে? আপনার কি এইটা মনে হয়? এটা কোন পর্যায়ে করে? অনেকগুলো টাকার বিনিময়, অনেকগুলো টাকা সে অতীতে নিয়েছে এটাকে হালাল করার জন্য। আপনার কি মনে হয় মাহফুজা নাম এই কাজটা কেন করেছে? নীরা, আপনার মাইক্রোফোন অন করে তারপরে বলেন। জি, থ্যাংক ইউ জেকব ভাই, খুব সুন্দর একটা কথা বলেছেন। কারণ এটা কি আজকে যে পত্রিকাটা নিয়ে আপনি কথা বলছেন, যে সাংবাদিকতা নিয়ে কথা বলছেন, এটা একটা আমাদের দেশের জাতীয় পত্রিকা, এবং এই জাতীয় পত্রিকার মতো একটা পত্রিকার যদি লেখা কপি পেস্ট বলেন, কাউকে কারো দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে যদি এই লেখাগুলো আসে, তাইলে আমাদের দেশের সাংবাদিকতার লেভেলটা মাপা উচিত, যে এরা আসলেই যে নিরপেক্ষ না, এটা তারা বিভিন্ন হইতে প্রমাণ করে দিচ্ছে। আর এই প্রমাণগুলো আমাদের এই যে কিছুক্ষণ আগে মামুন ভাই বলেছেন যে রাষ্ট্র এবং সরকার, এই যে এর ভিতরে যে একটা ডিফারেন্স আছে, যে একটা ভাগ আছে, যে রাষ্ট্রের কি দায়িত্ব হতে পারে এবং সরকারের কি দায়িত্ব হতে পারে, এই জিনিসটাই তো আমরা বুঝি না। আর শুধু তাই না, দেখেন আমাদের এখানকার কথা চিন্তা করেন, আপনি যদি সাংবাদিকতা কথা বলেন এবং লেখালেখি এগুলোর কথা বলেন, যে আমরা কপি পেস্টে ওস্তাদ। আমরা এখান থেকেও দেখেছি, এর আগেও বিভিন্ন ওয়েতে লেখা হয়েছে, একজন ভুল করেছে, ওই ভুল দেখে সব পত্রিকাগুলো ভুল করছে। তো এই যে ধারাগুলো, এগুলো কিন্তু আমাদের বাংলাদেশ থেকেই আসছে। তো এগুলো দিয়ে আমাদের বাংলাদেশের সাংবাদিকতার যে মাপ, এটা আমরা মাপতে পারি। এখন আমরা আরেকটা কথা বলি, যে এই যে সংবাদপত্রগুলোর উপরে যে আমরা ডিপেন্ড করব, তা কি করে? আজকে মাহফুজা নামের মতো লোক যদি এইরকম একটা কাজ সে করতে পারে, আমি তো বলবো যে সে এগুলো টাকার বিনিময় করেছে। সে আওয়ামী লীগের সময় যে হারে আওয়ামী লীগের মানে সুবিধা নিয়েছে, তাকে তো কিছু দিতে হবে। আর এটা তো হলো একদম পরীক্ষিত, সে যে ভারতের একটা দালাল, এটা তো পরীক্ষিত। এখানে তো কারো কোনো বিন্দু মাত্র সন্দেহ থাকা উচিত না। এবং সে যে কাজটা করেছে, আমি বলবো যে এই কাজটা যে আমাদের দেশের মান ক্ষুণ্ণ হয়েছে। আজকে যে লেখাটা সে যে বর্ণনা দিয়েছে এবং যেটা বলেছে, সেটা ভারতের পক্ষে বিপক্ষে পরের কথা। আমাদের দেশের একটা জাতীয় পত্রিকা, একদম জাতীয় সাংবাদিক যদি এই ধরনের কাজ করতে পারে, তার বিচার হওয়া উচিত এবং তাকে বিচারের আওতায় আনা দরকার। এরকম সাংবাদিকদের যদি বিচার করা হয়,
তাইলে এর পিছনে যারা আসবে সঠিক সাংবাদিকতা যারা করতে চায় তারা সঠিকভাবে কাজ করতে পারবে। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল রেল পাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা